হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেমের দাওয়া করে যে হ্যাঁ আমরা আল্লাহকে ভালোবাসি, হ্যাঁ আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী চলতে আমরা রাজি নই। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, কোরআনের হুকুমের উপরে আমল করতে আমরা রাজি নই। যখন আমাদেরকে বলা হয় কোরআনের হুকুমের উপরে আমল করো, কেউ আমল করতে রাজি হয় না। আল্লাহু আকবার কবীরা। একজন আল্লাহর ওয়ালি তিনি কত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য দেখুন একটা উদাহরণ স্বরূপ দিয়ে আমাদেরকে কাজটা করিয়ে দেখিয়ে দিয়েছেন যে দেখো আল্লাহর বান্দারা ভালোবাসলে কেমন ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ। এক দল মানুষ যেন কি করলো, একদা হযরতে শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এসে উপস্থিত হলো। শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে এসে উপস্থিত হয়ে বলতে লাগলো, হুজুর আপনি তো আল্লাহওয়ালা একজন ব্যক্তি, আমরা সকলেই আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি বলে আপনার এখানে এসেছি। হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যেন কি করলেন, এক দুই টুকরো পাথরের টুকরা নিজের হাতে উঠালেন, আর উঠিয়ে সেই সমস্ত মানুষ যারা দাওয়া করলো যে আমরা আপনাকে ভালোবাসি বলে এসেছি, তাদের দিকে পাথর যেন ছুঁড়ে মারলেন। যখন পাথর জোরে করে ছুঁড়ে মেরেছেন তো তাদেরকে একটু একটু করে আঘাত লেগেছে, তারা দূরে সরে চলে গিয়েছে। তাদেরকে টাচ হতে দেয়নি ভালো করে, তারা দূরে সরে চলে গিয়েছে বাঁচার জন্য। আল্লাহু আকবার কবীরা। এবার সেই জামাত, সেই দলের মানুষরা কি করলো, কিছুক্ষণ পরেই আবার ফিরে আসলো। আসার পরে বলতে লাগলো যে হুজুর আমরা তো আপনার দিওয়ানা হয়ে এসেছি, আমরা তো আপনাকে চাহনেওয়ালা, আপনার চাহনেওয়ালা হয়ে এসেছি, হুজুর আপনি আমাদেরকে আঘাত কেন দিচ্ছেন? হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে তোমরা যে আমাকে বলছো তোমরা আমাকে ভালোবাসো, তোমরা সত্য কথা বলছো না, তোমরা মিথ্যা কথা বলছো। এরা অবাক হয়ে গেল, হুজুর কেমন কথা বলছেন, আমরা তো ভালোবাসি, তো আপনি বলছেন আমরা মিথ্যা কথা বলছি, কেমন করে এটা সম্ভব? হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, শোনো, যদি সত্যিকারের তোমরা আমাকে ভালোবাসতা তবে আমি যে তোমাদেরকে একটু পাথর ছুঁড়ে মারলাম তোমরা সেই আঘাতের ভয়ে দূরে সরে যেত না, বরং সেই আঘাতটা তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই আঘাতটাকে গ্রহণ করে নিতা, সেই আঘাতটাকে তোমরা মেনে নিতা, কিন্তু তোমরা সেই জায়গা থেকে দূরে সরে চলে গেলা। তার মানে এটাই হলো যে তোমরা আমাকে ভালোবাসো না। আল্লাহু আকবার কবীরা। আজ আল্লাহর বান্দা কোথায় আমরা আছি? আজকে আল্লাহর বান্দা আমরা কেমন হয়েছি? আমরা খুশির সময় আল্লাহকে ভুলে যাই, দুঃখের সময় আল্লাহকে স্মরণ আসে। আমরা একবারও এটা মানতে রাজি নই যে খুশি দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, আমাদের আজমাইশের জন্য আমাদেরকে মুসিবত দেন যে আমার বান্দা তুমি তো খুশির সময় আমাকে ভুলে গিয়েছো, এটাও দেখি দুঃখের সময় ভুলে যাও নাকি। দুঃখের সময় ঠিক আমরা আল্লাহকে ডাকি, খুশির সময় আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহু আকবার কবীরা। তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ হইতে ছোট্ট থেকে ছোট্ট যদি আঘাত আমরা পেয়ে যাই, রাস্তাঘাটে চলতে চলতে যদি আমরা একটু আঘাত পেয়ে যাই, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা সোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ডাইরেক্ট নালিশ জানিয়ে দিই, আল্লাহ এমন হয়ে গেল আমার সঙ্গে। খুশি হতে আমরা শিখিনি। হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে বোঝানোর চেষ্টা এটাই করছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা সত্যি যদি আল্লাহকে ভালোবাসনেওয়ালা হও তবে এই দুনিয়াবি মুসিবতকে দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নালিশ জানাইও না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শিকায়ত করিও না। তোমরা সত্যি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা হতে চাও, আর তোমরা নালিশ করবা, তোমরা নালিশ করলেই তো তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা